প্রিয় শিক্ষার্থীরা, সানমুন অনলাইন স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম। নিশ্চয়ই তোমরা ভালো আছো। আজ ইংরেজি বছরের প্রথম দিন। নতুন বছরের এই শুভক্ষণে তোমাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার 2025। নতুন বছর তোমাদের জীবনে নিয়ে আসুক অসীম সম্ভাবনা ও আনন্দের মুহূর্ত। আসো আজ আমরা একসাথে এই নতুন বছরের যাত্রা শুরু করি নতুন উদ্দীপনা ও শক্তি নিয়ে। ছোট্ট বন্ধুরা, আজ আমরা তোমাদের গণিত বইয়ের অধ্যায় 1 বড় সংখ্যা ও স্থানীয় মান নিয়ে আলোচনা করব। তোমাদের গণিত বইয়ের 2 ও 3 পৃষ্ঠা নিয়ে আজ আমরা আলোচনা করব। ছোট্ট বন্ধুরা, তোমরা যখন পড়তে বসো অনেক সময় পড়তে অনীহা তৈরি হয়, তাই না? কখনো কখনো পড়তে ভালো লাগে, আবার কখনো পড়তে ভালো লাগে না। তোমাদের পড়ার মনোযোগ বৃদ্ধির জন্য আমাদের এই চ্যানেলে কিছু মোটিভেশনাল ভিডিও আছে, যে ভিডিওগুলো দেখলে তোমরা কিভাবে পড়তে হবে এবং পড়ায় মনোযোগ আনতে হবে সে সম্পর্কে দিক নির্দেশনা পাবে। এই মোটিভেশনাল ভিডিওগুলোর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। ছোট্ট বন্ধুরা, তোমরা তো এখনও বই পাওনি, তাই না? তাই বলে তো তোমাদের পড়াশোনা থেমে থাকতে পারে না। বইয়ের অপেক্ষা করে যদি তোমরা পড়া আরম্ভ না করো তাহলে তোমরা অনেক পিছিয়ে পড়বে। সময় কিন্তু তোমাদের জন্য থেমে থাকবে না। তাই এই ক্লাসগুলো আমি তোমাদের জন্য এমনভাবে ডিজাইন করেছি যাতে তোমরা বই ছাড়াও তোমাদের পড়া চালিয়ে যেতে পারো। এবার তোমরা তোমাদের বইয়ের কভার পৃষ্ঠাটি লক্ষ্য করো। এখানে লেখা আছে প্রাথমিক গণিত চতুর্থ শ্রেণী। বইয়ের ভিতরে অর্থাৎ সম্পূর্ণ বইটি 2টি চরিত্র দিয়ে বোঝানো হয়েছে, রেজা ও মিনা। আবার পাঠে কিছু প্রতীক ব্যবহার করা হয়েছে। এই প্রতীকগুলো কি? এই যে প্রথম তোমরা প্রশ্নবোধক চিহ্ন দেখতে পাচ্ছ, এই প্রশ্নবোধক চিহ্ন দ্বারা বোঝানো হয়েছে মূল প্রশ্ন। এই প্রশ্নের মাধ্যমে অধ্যায়ের মূল ভাব প্রকাশ করা হয়েছে। দ্বিতীয় যে চিহ্নটি দেখতে পাচ্ছ সেটি দিয়ে কাজ বোঝানো হয়েছে। কোনো একটি সমস্যা সমাধানে শিক্ষকের সহযোগিতায় শিক্ষার্থীরা আলোচনা করবে ও যৌক্তিকভাবে চিন্তা করবে। 3 নম্বর যে প্রতীক দেখতে পাচ্ছ সেটি দিয়ে বোঝানো হয়েছে অনুশীলন। তারপরে হচ্ছে সূচিপত্র। তোমাদের গণিত বইটি 14টি অধ্যায় দিয়ে সাজানো হয়েছে। আমরা ক্রমান্বয়ে প্রতিটি অধ্যায় নিয়ে আলোচনা করব। তোমরা আমাদের পাশে থাকবে। আমরা চেষ্টা করব তোমাদের পরীক্ষার পূর্বেই সবগুলো অধ্যায়ের আলোচনা শেষ করতে। এবার ছোট্ট বন্ধুরা, তোমরা তোমাদের গণিত বইয়ের 2 ও 3 পৃষ্ঠাটি খুলে নাও। অধ্যায় 1 বড় সংখ্যা ও স্থানীয় মান নিয়ে আলোচনা করা হয়েছে। এবার চলো আমরা এই 2টি পৃষ্ঠা নিয়ে আলোচনা করি। তোমরা তোমাদের বইয়ের 2 নম্বর পৃষ্ঠা নিশ্চয়ই খুলে নিয়েছো। এখানে দেখো একটি প্রশ্ন আছে, কিভাবে আমরা বড় সংখ্যা গণনা করতে, লিখতে ও পড়তে পারি। রেজা বলছে, এসো ভেবে দেখি কিভাবে বড় সংখ্যা গণনা করা যায়। মিনা বলছে, আমরা কেন দ্বিতীয় তৃতীয় শ্রেণীর ন্যায় 10, 100 ও 1000 এর দল তৈরি করছি না। অর্থাৎ মিনা বলছে দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীতে আমরা 10, 100, 1000 এর দল তৈরি করে গণনা করতে হয় তা আমরা জেনেছি। তাই আমরা এখানেও 10, 100, 1000 এর দল তৈরি করে খুব সহজেই গণনা করতে পারি। এবার 1.1 5 অঙ্কের সংখ্যা। নিচের ছবিতে দেয়া টিকিটগুলো ক্রিকেট ম্যাচের জন্য বিক্রি হবে। 1 নম্বর প্রশ্ন হচ্ছে বাস্কের ভেতরে কতগুলো প্যাকেট আছে, সেখানে সর্বমোট কতগুলো টিকিট আছে। এই যে তোমরা বাস্কটি যদি লক্ষ্য করো, এখানে কতটি প্যাকেট আছে? এখানে আছে 10টি প্যাকেট। প্রতিটি প্যাকেটে কতটি টিকিট আছে? এখানে একটি প্যাকেটে টিকিট আছে 1000টি, এভাবে প্যাকেট আছে 10টি। তাহলে 10টি প্যাকেটে মোট কতটি টিকিট আছে? 10,000 টিকিট আছে। প্রথম বাক্সে 1000 এর 10টি প্যাকেট আছে। এর অর্থ বাক্সে 1000 গুণ 10টি টিকিট আছে, অর্থাৎ টিকিটের পরিমাণ 10,000 এবং একে লেখা হয় 1 দিয়ে 4টি শূন্য। ছবিতে এরকম 2টি 10,000 এর বাক্স রয়েছে। এই 2টি বাক্সে টিকিটের মোট পরিমাণ 20,000। এই যে তোমরা 2টি বাক্স দেখতে পাচ্ছ, এই 2টি বাক্সে মোট টিকিটের পরিমাণ হচ্ছে 20,000। এছাড়াও কিন্তু এখানে আরও টিকিট রয়েছে। এবার রেজা বলছে ছবিতে আরও 3,425টি
টিকিট রয়েছে, তাই সর্বমোট টিকিট সংখ্যা হলো, এখানে আসিল কত 20,000 আর এখানে আছে 3,425টি, তাই মোট টিকিট হবে 23,425টি। এবার আসো 1 নম্বর প্রশ্নটির উত্তর আমরা লক্ষ্য করি। বাস্কের ভেতরে কতগুলো প্যাকেট আছে? এখানে কতটি প্যাকেট আছে? একটি বাস্কে মোট প্যাকেট আছে 10টি। সেখানে সর্বমোট কতগুলো টিকিট আছে? একটি বাস্কে আমরা দেখতে পাচ্ছি এখানে 10,000 টিকিট আছে। এবার ছোট্ট বন্ধুরা, তোমরা তোমাদের গণিত বইয়ের 3 নম্বর পৃষ্ঠাটি খুলে নাও। আমরা পূর্বে দেখেছি কি মোট টিকিট সংখ্যা হচ্ছে 23,425টি। আমরা এটিকে স্থানীয় মানের মাধ্যমে একটু সাজিয়ে নেই। 10,000-এর বক্স ছিল 2টি, 1,000-এর বান্ডিল 3টি, 100-এর বান্ডিল 4টি, 10-এর বান্ডিল 2টি এবং একটি করে টিকিট আছে 5টি। এবার এগুলোকে আমরা স্থানীয় মানের ভিত্তিতে এই সারণীতে সাজিয়ে নেব। আমরা উপরের যে সারি আছে সেখানে আমরা লিখব স্থানের নাম। প্রথমে আমরা লিখব একক, দশক, শতক, হাজার, অযুত। এখন এখানে একক আছে কতটি? 1, 2, 3, 4, 5টি, তাই এককের স্থানে আমরা লিখব 5। দশক আছে 2টি, শতক আছে 4টি, হাজার আছে 3টি এবং অযুত অর্থাৎ 10,000 আছে 2টি। এখন এই সংখ্যাটি কত হলো? আমরা এই অযুত এবং হাজার মিলিয়ে কিন্তু এখানে লিখব। অযুত এর গড়ে আছে 2, অর্থাৎ 2 দিয়ে বোঝায় 20,000, আর এখানে হাজারের গড়ে আছে 3, 3 দিয়ে বোঝায় 3,000। তাহলে 20 আর 3 কত হাজার? 23,000। এখানে শতকের গড়ে 4, তাই আমরা লিখব 400। এবং দশক এবং একক মিলে একটি সংখ্যা হবে। এই দশক এবং একক মিলে কত হবে? 2, এখানে আছে 5, 2 10 5 25। তাহলে সংখ্যাটি দাঁড়ালো 23,425। তোমরা সবসময় মনে রাখবে এক অযুত হলো 10,000। এই যে এক অযুত সমান হচ্ছে 10,000। এবার মিনা বলছে নতুন এই স্থানকে বলা হয় অযুত। তোমরা দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীতে হাজার পর্যন্ত শিখেছ, এখানে তোমরা নতুন একটি স্থান পেয়েছ, সেটিকে বলা হয় অযুত। ছোট্ট বন্ধুরা, তোমরা যদি এই চ্যানেল বা পেজের নতুন দর্শক হয়ে থাকো এবং প্রতিটি ক্লাস যথাসময়ে পেতে চাও, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো করে নিও। সেই সাথে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশেই থেকো। এবার তোমরা 3 পৃষ্ঠায় লক্ষ্য করো, আমরা 2, 3, 4, 2, 5 সংখ্যাটি পড়ি। 23,425। এবার এটিকে আমরা স্থানীয় মানের ভিত্তিতে প্রকাশ করব। প্রথমে আমরা এই সংখ্যাটি একটু গ্যাপ রেখে রেখে লিখে নিব। এবার আমরা 5-এর স্থানীয় মান লিখব। 5-এর স্থানীয় মান কত? 5 একক সমান হচ্ছে কত? 5। এবার 2-এর স্থানীয় মান হচ্ছে 2 দশক সমান কত? 2 দশক সমান হচ্ছে 1 দশক সমান 10, 2 দশক সমান 20। 4-এর স্থানীয় মান হবে 4 শতক, 1 শতক সমান 100, 4 শতক সমান 400। 3-এর স্থানীয় মান হবে 3,000, আমরা এখানে লিখব 3,000। এই 2-এর স্থানীয় মান হবে 2 অযুত। আমরা জানি 1 অযুত সমান 10,000, তাহলে 2 অযুত সমান কত? 20,000। তোমরা এখানে একটি জিনিস সবসময় মনে রাখবে, হাজার এবং অযুত মিলে কিন্তু আমরা একটি সংখ্যা লিখি। এখানে হাজারের গড়ে আছে 3,000 এবং অযুতের করে আছে 20,000, তাই 20,000 এবং 3,000 মিলে কত হাজার হলো? 23,000। এবার তোমরা এই কাজ 1 লক্ষ্য করো। নিচের সংখ্যাগুলো উচ্চস্বরে পড়ো, কথায় লিখো এবং উপরে দেখানো নিয়ম অনুযায়ী স্থানীয় মান নির্ণয় করো। তোমাদের বইয়ে 1 নম্বর অঙ্কটি করে দেখানো আছে, তাই এটি নিয়ে আমি আর আলোচনা করছি না। 2 নম্বর অঙ্কটি তোমরা লক্ষ্য করো। প্রথমে বলা হয় যে এটিকে উচ্চস্বরে পড়তে হবে, তারপর কথায় লিখতে হবে, তারপর স্থানীয় মানে প্রকাশ করতে হবে। তাই আমরা প্রথমে পড়ব একক, দশক, শতক, হাজার। তাইলে 50,326। এখন এই 2 নং প্রশ্নটির সমাধান করব। প্রথমে আমরা লিখব কথায় 50,326। এবার এটিকে আমরা স্থানীয় মানে প্রকাশ করব, এই জন্য এভাবে আমরা এটিকে লিখে নেব। প্রথমে আমরা লিখব স্তয়ের স্থানীয় মান। 6-এর স্থানীয় মান কত? 6 একক সমান আমরা লিখব 6। তারপর 2-এর স্থানীয় মান 2 দশক সমান আমরা লিখব 20। 3-এর স্থানীয় মান 3 শতক সমান আমরা লিখব 300। এখানে দেখো 0।
একক, দশক, শতক, হাজার। এই হাজারের গড়ে আছে শূন্য। এই শূন্যের স্থানীয় মান কত? ০০০০। আমরা এখানে লিখে নিব ০। ৫-এর স্থানীয় মান কত? ৫ অযুত। ৫ অযুত সমান কত? ১ অযুত সমান আমরা জানি ১০,০০০, তাইলে ৫ অযুত সমান হচ্ছে ৫০,০০০। এখানেও তোমরা সবসময় মনে রাখবে এই হাজার এবং অযুত মিলে একটি সংখ্যা হয়। তাই এখানে হাজারের গড়ে আছে ০০০০ এবং অযুতের গড়ে আছে ৫০,০০০, তাই এখানে হবে ৫০,০০০। এবার আসো আমরা ৩ নম্বর অঙ্কটি সমাধান করি। প্রথমে আমরা সংখ্যাটি উচ্চস্বরে পড়ব। ৯৩,০০০৫। সংখ্যাটি কত? ৯৩,০০০৫। আমরা এটিকে কথায় লিখব ৯৩,০০০৫। এবার সংখ্যাটিকে আমরা স্থানীয় মানের ভিত্তিতে সাজিয়ে নিব। প্রথমে আমরা ৫-এর স্থানীয় মান লিখব। ৫-এর স্থানীয় মান কত? ৫ একক সমান আমরা লিখব ৫। এখানে ০ এর স্থানীয় মান ০ দশক সমান আমরা লিখব ০। আবার এই ০ এর স্থানীয় মান হচ্ছে ০ শতক, আমরা লিখব এখানে ৩টি ০। এই ৩-এর স্থানীয় মান হচ্ছে ৩,০০০, আমরা এখানে লিখব ৩,০০০। ৯-এর স্থানীয় মান হচ্ছে ৯ অযুত বা ৯০,০০০, আমরা এখানে লিখব ৯০,০০০। এখানেও তোমরা কিন্তু এই হাজার এবং অযুত মিলে হবে একটি সংখ্যা। এখানে আছে কত? ৯০,০০০, আর এখানে হাজারের করে আছে ৩,০০০, তাহলে ৯০ আর ৩ কত হাজার? ৯৩,০০০। এবার ছোট্ট বন্ধুরা, তোমাদের ৩ নম্বর পৃষ্ঠায় কাজ ২ লক্ষ্য করো। অঙ্কে লিখো। প্রথম সংখ্যাটি কত? ৫৭,৩৬৩। এটি কথায় লেখা আছে, আমাদেরকে কি করতে হবে? অঙ্কে লিখতে হবে। এই জন্য তোমাদেরকে একটি সহজ টেকনিক শিখিয়ে দিই। তোমরা এই চারটি ব্যবহার করতে পারো। এখানে প্রথমে কত লেখা আছে? ৬৩। এককের ঘরে তোমরা লিখবে ৩ এবং দশকের ঘরে লিখবে ৬। ৬ × ৩ = ৬৩। তারপরে কত আছে? ৩০০, অর্থাৎ শতকের ঘরে তোমরা লিখবে ৩। তারপরে হচ্ছে ৫৭,০০০, তাইলে হাজারের ঘরে লিখবে কত তোমরা? ৭ এবং অযুতের ঘরে লিখবে ৫, অর্থাৎ ৫ × ৭ = ৫৭। তাহলে সংখ্যাটি কত দাঁড়ালো? সংখ্যাটি দাঁড়ালো ৫৭,৩৬৩। তারপরের সংখ্যাটি হচ্ছে ৩০,৬০৫। সব শেষের সংখ্যাটি তোমরা লিখবে এককের করে। সব শেষে কত আছে? ৫, আমরা লিখব এককের করে ৫। এখানে দেখো দশক কিন্তু নাই, তাই আমরা দশকের করে কত লিখব? ০। মনে রাখবে কোনো ঘর কিন্তু ফাঁকা রাখা যাবে না। যে ঘরে সংখ্যা থাকবে না সেখানে আমরা ০ দিয়ে দেব। তারপরে যে ৬ শত, শতকের করে কত আছে? ৬। তারপরে হচ্ছে ৩০,০০০। এখানে ৩০ মানে কি? ৩ ০, অর্থাৎ এই হাজারের করে কত হবে? ০ এবং অযুতের করে হবে ৩। তাহলে সংখ্যাটি কত দাঁড়ালো? ৩০,৬০৫। আমরা এখানে সমান দিয়ে লিখব ৩০,৬০৫। তারপরে ৩ নম্বর প্রশ্নটি হচ্ছে ৮৬,০০২। আমরা এককের ঘরে লিখব ২। এখানে দশক নাই, তাই দশকের ঘরে দিব ০। এখানে শতক নাই, শতকের ঘরেও হবে ০। তারপর হচ্ছে ৮৬,০০০, তাই এই হাজারের ঘরে হবে ৬ এবং এই অযুতের ঘরে হবে ৮। ৮ × ১০ = ৮৬। তাহলে সংখ্যাটি কত দাঁড়ালো? ৮৬,০০২। আমরা এখানে লিখব ৮৬,০০২। এবার ৪ নম্বর অঙ্কটি হচ্ছে ৪টি ১০,০০০ ও ৯টি ১,০০০ দ্বারা গঠিত সংখ্যা কত? প্রথমে আমরা লিখব ৯টি ১,০০০ দ্বারা গঠিত সংখ্যা। আমরা এইভাবে লিখে নিব ৯টি ১,০০০, তাইলে হাজারের ঘরে হবে ৯, এখানে শতকের ঘরে ০, দশকের ঘরে ০ এবং এককের ঘরেও ০ হবে। আর ৪টি ১০,০০০, ৪টি ১০,০০০ মানে কি? ৪ অযুত, তাই অযুতের ঘরে আমরা লিখব ৪। তাহলে মূল সংখ্যাটি কত দাঁড়ালো? ৪ × ১০ = ৯, ৪৯,০০০। আমরা এখানে লিখব ৪৯,০০০। পরের প্রশ্নটি আছে ৬টি ১০,০০০, ৭টি ১,০০০ ও ৫টি ১০ দ্বারা গঠিত সংখ্যা। এটিকে আমরা অন্যভাবেও সাজাতে পারি। কিভাবে সেটি সাজাবো? আমরা প্রথমে লিখব ৫টি ১০ দ্বারা গঠিত সংখ্যা কত? ৫ × ১০ = ৫০। ৭টি ১,০০০ দ্বারা গঠিত সংখ্যা কত? ৭,০০০। ৬টি ১০,০০০, ৬টি ১০,০০০ কত? ৬ × ১০ = ৬০,০০০। এবার যদি আমরা যোগ করি তাহলে কত পাই? এখানে ০ ০ ০ যোগ করলে হয় ০, এখানে ৫, এখানে ০ ০ যোগ করলে ০, ৭ আর ০ হচ্ছে ৭, এখানে ৬। তাহলে সংখ্যাটি কত দাঁড়ালো? ৬৭,০৫০। আমরা এখানে সমান দিয়ে লিখে নিব ৬৭,০৫০। এবার ছোট্ট বন্ধুরা আসো বাড়ির কাজ।
তোমাদের গণিত বইয়ের 2 ও 3 পৃষ্ঠা বাসায় বারবার অনুশীলন করবে। যত বেশি অনুশীলন করবে ততই তোমাদের শিখন স্থায়ী হবে। আজকের ক্লাসটি যদি তোমরা ভালো করে বুঝে থাকো তাহলে পরবর্তী ক্লাসটি বুঝতে তোমাদের আরও সহজ হবে। তাই ক্লাসটি তোমরা বারবার অনুশীলন করবে। একবার দেখে যদি না বুঝো তাহলে ভিডিওটি 2 থেকে 3 বার মনোযোগ দিয়ে দেখে নেবে, তাহলে আশা রাখি তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। ছোট্ট বন্ধুরা, আমাদের এই চ্যানেলে দ্বিতীয়, তৃতীয় ও পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের পূর্ণ সমাধান আছে। তোমরা যারা দ্বিতীয়, তৃতীয় ও পঞ্চম শ্রেণীতে পড়ো তোমাদেরকে অনুরোধ করব তোমরা প্রথমে চ্যানেলটি ভিজিট করো। ভিজিট করার পর 2-1টি ভিডিও দেখো। দেখার পর যদি তোমাদের কাছে মনে হয় এই চ্যানেলের ক্লাসগুলো তোমাদের উপকারে আসবে তাহলে বলবো চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করো। ছোট্ট বন্ধুরা, তোমরা যদি আমাদের এই ক্লাসটি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে সানমুন অনলাইন স্কুল ফেসবুক পেজটি ফলো এবং লাইক করে নিও। তোমরা যদি আমাদের এই ক্লাসটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে সানমুন অনলাইন স্কুল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি।